এমন মজার খাবার খেতে কার না ভালো লাগে। ঠিক শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি জানো ঠিক মজার খাবারের মতোই ভালো লাগবে। সুতরাং জানার জন্য চলো ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ক্লাস নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সুস্থতা সর্বাঙ্গীনভাবে কামনা করছি এবং সেই সাথে আমাদের চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে সবসময় পাশে থাকবে। দেখতে থাকো মজার ক্লাসটি। আজকে কথা বলবো অ্যাডভার্বের এমপিটি ফর্মুলা। অ্যাডভার্বের কি ফর্মুলা? এমপিটি মনে রাখবে, মাথার মধ্যে থাকবে সবসময় মগজের মধ্যে ক্লুডেড থাকবে, ঠোঁটে থাকবে, মস্তিষ্কে থাকবে। খেয়াল করো অ্যাডভার্বের এমপিটি ফর্মুলা। অ্যাডভার্বের এমপিটি ফর্মুলা। এমপিটি কি? এম হচ্ছে ম্যানার, পিতে হচ্ছে প্লেস, আর টিতে হচ্ছে টাইম। এখন অ্যাডভার্বকে চেনার কৌশল কি? অ্যাডভার্বকে তুমি আসলে কিভাবে একটা সেন্টেন্সে যদি তুমি কখন, কোথায়, কিভাবে এই প্রশ্নগুলো করার পর একটা সেন্টেন্সের মধ্যে যদি তুমি কখন, কোথায়, কিভাবে, কখন, কোথায়, কিভাবে, কখন, কোথায়, কিভাবে, তিনটা বিষয় আরেকবার বলো আমার সাথে, রিপিট আফটার মি। কখন, কোথায়, কিভাবে একটি বাক্যে যদি তুমি পাও তাহলে তুমি সেটাকে নিশ্চিতভাবে ধরে নেবে এটা হচ্ছে কি অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব চেনার জন্য তোমাকে ফর্মুলাটা যেটা হচ্ছে এমপিটি ফর্মুলা। ম্যানার ধরন, প্লেস, স্থান, টাইম, সময়। আর ম্যানারের ক্ষেত্রে তুমি সব সময় এলওয়াই হয়। ম্যানারের ক্ষেত্রে কি হয়? সব সময় এলওয়াই হয়। অ্যাডভার্ব মানেই যে এলওয়াই তা কিন্তু না। এলওয়াই থাকলেই যে আবার অ্যাডভার্ব হয়ে যাবে সেটা কিন্তু না। কোথায় এলওয়াই থাকলে অ্যাডভার্ব আর কোথায় এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয় না সেটা গাণিতিকভাবে আমি একটা ক্লাস নিয়েছিলাম, এই চ্যানেল আপলোড করা আছে, অবশ্যই সেইটি তোমরা দেখে নিবে। তাহলে খেয়াল করে দেখো অ্যাডভার্বের অবস্থানটা কি। অ্যাডভার্ব সাবজেক্টের পূর্বে বসে অ্যাডভার্ব বসতে পারে। সাবজেক্টের পূর্বেও অ্যাডভার্ব বসতে পারে। অবজেক্ট এর পরে অ্যাডভার্ব বসতে পারে। নট অনলি দ্যাট, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসতে পারে। ফাইনালি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এর মাঝখানেও তোমার অ্যাডভার্ব কি করতে পারে? বসতে পারে। কিভাবে বসতে পারে দেখো, আমরা চমৎকার চারটা উদাহরণ দিয়েছি যেটি তোমাকে অনেক বেশি সহজ করে তুলবে বোঝার ক্ষেত্রে। সেটি হচ্ছে সাবজেক্টের পূর্বে দেখো আমরা পুরো একটা বাক্য লিখেছি কি কাইন্ডলি ইউ হেল্প মি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি ইউ, তার পূর্বে কাইন্ডলি, এটি কিন্তু কি? এটি কিন্তু অ্যাডভার্ব। তাহলে কি সাবজেক্টের পূর্বে অ্যাডভার্ব বসতে পারে। আমি পরে বাক্যটা লিখেছি আই হেল্প ইউ সিরিয়াসলি। তাহলে আই হেল্প ইউ এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে অবজেক্টের পরে সিরিয়াসলি এটা অ্যাডভার্ব। তাহলে অবজেক্টের পরেও কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। নট অনলি দ্যাট, অ্যাডজেক্টিভের পূর্বে লিখেছি আমি একটি এখানে একটি উদাহরণ দিয়েছি, হি ইজ ভেরি স্মার্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব। এখন ভেরি আর এখানে স্মার্ট, এন্ড স্মার্ট তো অ্যাডজেক্টিভ। তাহলে ভেরিটা কি? ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসতে পারে। এখন দেখো ফাইনালি লিখেছি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব তাকে সাহায্যকারী হচ্ছে লাগা, কিন্তু একই বাক্যে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব বসতে পারে এবং সেই সমস্ত জায়গার মাঝখানে কিন্তু যেটা বসে সেটি কিন্তু কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে দেখো অ্যাডভার্বের অবস্থানটা কি। আমি একটি বাক্য লিখেছি হি ইজ নট গোয়িং। হি ইজ নট গোয়িং, তাহলে ইজ অক্সিলারি ভার্ব, গোয়িং প্রিন্সিপাল ভার্ব, তাহলে এর মাঝখানে নট, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে চারটা টেকনিক, চারটা ফর্মুলা, চারটা রুলস। এই চারটা রুলস যদি তুমি মাথার মধ্যে রাখতে পারো তাহলে অ্যাডভার্ব তোমার জন্য একেবারেই সহজ। কি কি? সাবজেক্টের পূর্বে বসে, অবজেক্টের পরে বসে, অ্যাডজেক্টিভের পূর্বে বসে, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসে। আরেকবার বলছি, সাবজেক্টের পূর্বে বসে, অবজেক্টের পরে বসে, অ্যাডজেক্টিভের পূর্বে বসে এবং অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এর মাঝখানে অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই সেটি কমেন্টস বক্সে লিখবে এবং সাথেই থাকবে। এবং এমন মজার মজার ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটির সাথেই তোমাকে থাকতে হবে এবং দেখতে থাকো, নিজেকে আরো বেশি সমৃদ্ধ করো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।